জয় মা মা কালী মঙ্গল যাবো ভক্তর মঙ্গল করো মা। এই হচ্ছে মানিক রয়, যিনি কিন্তু একদম মুগ্ধ রয়েছেন ধ্যানে। এভাবে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু ইনি কিন্তু পুজো করে থাকেন। আর এটা হচ্ছে বাবা সোমনাথগিরি মহারাজের শিষ্য। সোমবার আমরা প্রত্যেক সোমবার মঙ্গলবার মাকে পূজা করি। আমার একটা শিষ্য ছেলে আছে মানিক রায়, সে প্রত্যেক সোমবারে শিবের পূজা করে, ওই পূজায় যুক্ত আছে। বা প্রত্যেক সোমবারে তপন সরকার প্রত্যেক সোমবারে আমার সঙ্গে দেখা করে। প্রত্যেক সম্বন্ধে ভিডিও সম্বন্ধে তপন সরকারই ওর মাথায় চিন্তাধারা থাকে। আমাকে দাদু ডাকে দাদু তোমায় কি করতে হবে না করতে হবে, তপন সরকার খোঁজ খবর রাখে, ভিডিওগুলো আমার চালানো করে তপন। আর প্রত্যেক সোমবার মঙ্গলবার আমরা 2 মিনিট মায়ের পূজা সেবা করতে চাই, কিন্তু আজকে পূজাটা একটু কম হচ্ছে। কেন? পাশে একটা শনিদেবের মন্দির হচ্ছে, কিছু ছেলে শনিদেবের মন্দিরের সঙ্গে কাজে তারা ব্যস্ত রয়েছে, ওই কারণে দিকে আমার দুয়ারটা একটু কম আছে, তার জন্য আমি একটু ব্যস্ত আছি, অর্থাৎ বেশি কথা বলার মতো একটা সময় আজকে কম আছে। এই বলে আমি ছাড়লাম। যদি আপনাদের ইচ্ছা হয় কখনোই হাতিঘাট আশ্রমের সঙ্গে ফোন করবেন, হাতিঘাট নাগা বাবা সঙ্গে ফোন করলে যখন ফোন করবেন তখনই পাবেন। বা পৌষ মাসের অমাবস্যাতে গেলে ভালোভাবে একটা খুব বড় জাগ যেমন পূজা হয়, আসতে পারেন। বা সামনের অমাবস্যাতে বিশালভাবে একটা যজ্ঞ হোম করা হচ্ছে সবার মঙ্গলের জন্য, পারলে আপনারা যোগ দিবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম সরাসরি সকালবেলা আমি চলে এসেছিলাম দাদুর কাছে। আর আসার পরে দেখছি যে দাদু অলরেডি পুজোতে বসে পড়েছে। তো দাদুর কাছে বিস্তারিত ব্যাপারটা অলরেডি আমরা শুনলাম, খুবই ভালো লাগলো। তো আপনারা যদি কেউ আসতে চান, অলরেডি আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং দাদুর নাম্বারও দেওয়া রয়েছে। শ্রী শ্রী ওং কিং কালী শ্মশান মায়ের মন্দিরটা, যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে যে মায়ের মন্দিরটা। কিছুক্ষণ আগেই কিন্তু দাদু এখানে একটা পুজো করলেন। আর আজকে কিন্তু একদম সোমবার, আর সোমবার মঙ্গলবার এবং শনিবারে দাদু কিন্তু পুজো করে থাকেন। আর দাদুর একটা শিষ্য রয়েছে, শিষ্যটার নাম হচ্ছে মানিক রয়। আমি দেখাবো একবার আপনাদেরকে যে দাদুর যে শিষ্য রয়েছেন উনিও কিন্তু এখনও পুজোতেই রয়েছেন। একদম আমি দেখাচ্ছি আপনাদের সকলকে। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দাদুর যে শিষ্য, উনি কিন্তু একদম ধ্যানে মগ্ন রয়েছেন, উনিও কিন্তু পুজো করছেন। আর এখানে কিন্তু একটা শিবের লিঙ্গ রয়েছে, এই হচ্ছে শিবের লিঙ্গটা। এখানে তো একদম সকালবেলা, যাই হোক একটু সূর্যের আলোর কারণে যার জন্য আমি দেখাতে পারছি না, একটু অন্ধকার আসছে। আর এর আগে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি যে এই যে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে এখনও পর্যন্ত যারা আপনারা আসছেননি কিংবা আসতে চাইছেন, তো ডাইরেক্টলি আপনারা বাবা তান্ত্রিক মহারাজের সাথে কথা বলে ওনার সাথে কিন্তু এখানে আপনারা আসতে পারেন। লোকেশনটা অলরেডি দেওয়া রয়েছে, আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে লোকেশনটা রয়েছে, এই লোকেশনটা হচ্ছে আপনার হাতিঘাট, নিকটবর্তী গ্রাম গৌর, তাহালন, কানাইপুর, ডেউয়া, বটতলা, চক্রঘু। আপনারা যদি কখনো আসছেন বাঁকুড়া, বিষ্ণুপুর, কলকাতা এবং বর্ধমান থেকে, তো আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন, আমাদের ল্যান্ডমার্ক রয়েছে সাম্রঘাট ব্রিজ। ওখান থেকে আপনার জাস্ট 2 কিলোমিটার ভিতরেই, আপনারা কতুলপুর দিকে যেতে গেলে আপনার ডান দিকে পড়বে 2 কিলোমিটার ভিতরে। আর যদি আপনারা কতুলপুর কিংবা বাঁকুড়া লাইন থেকে আপনারা যদি আসেন, আপনারা নামবেন বনডাঙ্গার মোড়। ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন যে হাতিঘাটে সেই নাগা তান্ত্রিক মহারাজ সোমনাথগিরি মহারাজের কাছে যাব। এই হচ্ছে ওনার পিছনে যে মায়ের যে মন্দিরটা রয়েছে, আমি দেখাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার ক্যামেরাম্যানকে আমি আনিনি আর আনতে ভুলে গেছি। এখানে এসে যখন আমি দেখছি যেখানে অলরেডি বাবা কিন্তু পুজোতে বসে পড়েছেন উনি। আর পিছনেই দেখুন একটা রাধাকৃষ্ণর খুব সুন্দর একটা যুগল মূর্তি রয়েছে। এই হচ্ছে সেই
শ্রী শ্রী ওং কিং কালীর মায়ের মন্দির, শ্মশান কালী মন্দির। আর এই হচ্ছে কৃষ্ণর মন্দির। আর পাশেই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে যজ্ঞর স্থান। কিন্তু প্রত্যেক মাঘ মাসে অমাবস্যায় এই যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গায় কিন্তু প্রত্যেক অমাবস্যায় মরা কাঠ দিয়ে কিন্তু এখানে কিন্তু হোমযজ্ঞ করা হয়। একদম সরাসরি আমি কাছেই চলে আসলাম মন্দিরটাকে আপনাদের, যেটা এখন নির্মিত হচ্ছে, মানে নতুন করে তৈরি করা হচ্ছে একটা মন্দির। এই হচ্ছে তার গেট। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটায় প্রত্যেক অমাবস্যায় কিন্তু এই এরিয়াটা ফাঁকা করে দেওয়া হয়, আর এখানে কিন্তু মেলা বসে। ओम क्लीं काली महेश्वरी ओम क्लीं कलिकाय नमः एते अंदर विष्णु महादेव नमः शृंगारचार्य महाकलिकाय नमः ओम क्लीं काली काली महाकलिकाय नमः ओम क्लीं कलिकाय नमः महादेव नमः शृंगार ओम क्लीं काली काली महाकलिकाय नमः। স্যার গুড মর্নিং। বলছিলাম আমি দাদুর কাছে এসেছিলাম, দাদুর সাথে কথা বললাম। দাদু এখন পুজোতে বসছে, দাদুকে বলেছি, দাদু বলেছে ঠিক আছে, আমি দরকার পড়লে, সবারই তো মঙ্গল কামনা করে থাকি, কেন করব না। আর যে কোনো জিনিসের জন্য তো সময় টাইম লাগে, আর এগুলো তো বললেই তো কিছু নয় যে সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যাবে। দাদুর সাথে কথা বললাম, বললো ঠিক আছে, তো স্যারের জন্য আজই এমনিতেই আমি পুজো করি, তাও আমি একবার এই যে পুজো ফুল টুল সব তুলে নিয়ে এসছে, এই যে মায়ের পুজো হবে। দাদুর সাথে এই কিছুক্ষণ আগে আমি কথা বললাম, বললো সব ঠিক আছে, টাইম দিতে হবে না। ओम काली काली महाकालिकाय नमः ओम क्लीं काली महाकालिकाय नमः ओम महादेवेश्वरी ओम क्लीं दक्षिणाकालिकाय नमः ओम महाकाल भैरवी नमः ओम क्लीं महाकाल भैरवी नमः ओम क्लीं वामदेवाय नमः ओम क्लीं वामदेवाय नमः ओम क्लीं वामदेवाय नमः ओम क्लीं ताराय नमः ओम क्लीं काली काली महाकालिकाय नमः ओम क्लीं ताराय नमः ओम क्लीं ताराय नमः ओम क्लीं ताराय नमः ओम क्लीं मदा शारदा देवी नमः ओम क्लीं कनिका देवी नमः ओम क्लीं कनिका देवी नमः ओम महादेव नमः ओम महेश्वर महादेव महायोगी महेश्वर ओम क्लीं नमः शिवाय नमः ओम महादेव नमः ओम नागनगा दिगंबरी दिगंबरी महादेव ओम क्लीं नगाय नमः ओम नागदेवताय नमः ओम क्लीं नमः षष्ठी नमः स्वाहा ओम निशा गणेशा ओम शिवाय स्वाहा ओम महादेव नमः स्वाहा ओम क्लीं काली काली महाकालिकाय नमः ओम क्लीं कलिकाय नमः ओम क्लीं कलिकाय नमः। अच्छा জবাবগুলো পাস না আজকে একদম সকাল সকাল চলে আসলাম দাদুর কাছে, আর দেখছি দাদু একদম অলরেডি পুজোতে বসেই পড়েছেন দাদু।